সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রা। সেই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। সেই রথযাত্রাকে কেন্দ্র করে পুলিশের কড়া নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। রথযাত্রা একদম যে সম্মুখ প্রান্ত রয়েছে সেখানে পুলিশের কর্মকর্তারা রয়েছেন এবং পাশাপাশি আপনাদেরকে যদি একটি বিষয় বলে রাখি যে আজকের এই রথযাত্রাটি শুরু হয়েছে ঢাকার যে স্বামীবাগ অর্থাৎ ইসকনের যে মন্দির রয়েছে সেখান থেকে কিন্তু এই রথযাত্রাটির সূচনা হয়েছে এবং আমরা দেখেছি সেখান থেকে ৩টার দিকে আসলে এই রথযাত্রাটি শুরু হয় এবং ধীরে ধীরে কিন্তু সেটি এগিয়ে আসে। ইতিমধ্যে এই রথযাত্রাটির বর্তমান অবস্থান হচ্ছে বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে অর্থাৎ পল্টন মোড়ের কিন্তু কাছাকাছি অবস্থান করছে এই রথযাত্রাটি। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ধীরে ধীরে কিন্তু এই যে রথযাত্রার যে মিছিলটি সেটি কিন্তু এগিয়ে আসছে। এখানে সনাতন ধর্মাবলম্বীদের যারা রয়েছেন তারা বিভিন্নভাবে আজকের এই দিনটিকে উদযাপন করে থাকে এবং আপনাদেরকে যদি একটি বিষয় বলি যে ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব হচ্ছে এই রথযাত্রা। এটি কিন্তু শুরু হয় অর্থাৎ ৩টা এবং এই রথযাত্রাটি ঢাকার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে ইতিমধ্যেই এটি কিন্তু ইত্তেফাকের মোড়, মতিঝিল এবং বাইতুল মোকাররম অতিক্রম করছে এবং একদম মিছিলের শুরুতে আমরা রয়েছি। এই যে রথযাত্রাটি রয়েছে সেই রথযাত্রা একদম সূচনা প্রান্তেই কিন্তু রয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। সকাল ৮টায় অগ্নিযজ্ঞ ও দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং তারপরেই আলোচনা অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু এখান থেকে লক্ষাধিক ভক্তের সমাগমে আজকের এই রথযাত্রার সূচনা ঘটে এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যে একদম রথযাত্রার সূচনা প্রান্তে রয়েছে পুলিশের সদস্যরা, পাশাপাশি তার পিছনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্তকুল যারা রয়েছেন তারা এবং ধীরে ধীরে কিন্তু তারা এগিয়ে আসছেন। ইতিমধ্যেই রথযাত্রাটির বাইতুল মোকাররমের যে মসজিদের উত্তর গেট রয়েছে সেখানে অবস্থান করছে এবং ধীরে ধীরে এই যে বিশাল লাইন সেই লাইনটি কিন্তু একদম চোখে পড়ার মতো আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। রথযাত্রাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনার জন্য আজকে রাজধানীর যেসব এলাকা দিয়ে আসলে এই রথযাত্রাটি অনুষ্ঠিত হবে সেসব এলাকায় কিন্তু যান চলাচল সীমিত রাখা হয়েছে যাতে করে নির্বিঘ্নে এই রথযাত্রাটি উদযাপিত হতে পারে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাখো ভক্তের সমাগমে এই যে রথযাত্রা সেটি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা শুধু নয়, ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনাদেরকে কিন্তু সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। ছোট ছোট পিকআপে করে আমরা দেখছি অনেকেই যাচ্ছেন, এখানে বিভিন্নভাবে সেজে এসেছেন অনেকেই এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। আপনাদেরকে যদি জানিয়ে রাখি ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। এছাড়া ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। এই উৎসবটি যখন হয় অর্থাৎ রথযাত্রাটি যখন হয় তখন কিন্তু লাখো ভক্তের সমাগম ঘটে এই রথযাত্রায় এবং আপনাদেরকে আরেকটি বিষয় একটু বলে রাখি যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবন্ধ চন্দ্রের মঠের রথ, কলকাতার রথ এবং বাংলাদেশের ইসকনের রথ ও ধামরায়ের জগন্নাথের রথ বিশেষ প্রসিদ্ধ রয়েছে সারা পৃথিবীব্যাপী। এবং আপনাদেরকে যদি বলে রাখি যে এই রথযাত্রা মূলত পালন করে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা এবং এটি কিন্তু সারা বিশ্বেই পালিত হয়। মূলত এটিকে পালন করা হয় আষাঢ়ের শুক্লা দ্বিতীয়াতে এবং এটির সমাপ্তি ঘটে আষাঢ় শুক্লা দশমীতে, অর্থাৎ ৮ দিন ব্যাপী কিন্তু এই যে রথযাত্রার যে উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটি কিন্তু হয়ে থাকে। বাংলাদেশে এবারও অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা এবং বিশেষভাবে কিন্তু এটি অনুষ্ঠিত হচ্ছে। একটি বিষয় খুবই লক্ষণীয় যে দীর্ঘ সময় ধরে এই রথযাত্রা চলমান থাকে। এখানে যারা আসেন সেই ভক্তদেরকে
শীতল করার জন্য এখানে কিন্তু শরবতের ব্যবস্থা করা হয়, পানির ব্যবস্থা করা হয়। এই শরবত এবং পানি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আসলে খাওয়ানো হয়। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখানে বক্স রয়েছে, সেগুলোর মাধ্যমে গান বাজানো হয়। পাশাপাশি যারা এখানে আসেন, এই রথযাত্রায় অংশগ্রহণ করেন, তারা কিন্তু এখানে নেচে গেয়ে এই দিনটিকে উদযাপন করেন। আপনাদেরকে যদি দেখাই যে একটি রথ ধীরে ধীরে এগিয়ে আসছে, সেই রথটিকে টেনে টেনে নিয়ে আসছেন সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা। অর্থাৎ এই পিছনে যে গাড়িটিকে আপনারা দেখছেন, এই গাড়িটিকে কিন্তু দুটি রশির মাধ্যমে দুই প্রান্ত দিয়ে ধীরে ধীরে টেনে টেনে সামনের দিকে নিয়ে আসা হয়। আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু আসলে যে রশির সম্মুখ প্রান্তটা রয়েছে, এই যে রশি, এই রশিটিকে ধরেই কিন্তু সকলে ধীরে ধীরে সামনের দিকে আগাতে থাকেন। এবং দুই প্রান্তে কিন্তু রয়েছে এরকম রশি, যে রশিগুলোকে ধরে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা ধীরে ধীরে সামনের দিকে এগোয়ান হন। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই রথযাত্রাকে কেন্দ্র করে। সারা পৃথিবীব্যাপী এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে এই রথযাত্রার সূচনা হয়েছে। 8 দিন ব্যাপী কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে এবং পিছনে কিন্তু সকলে মিলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। হাজার হাজার মানুষের সমাগম ঘটছে এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন ধরনের ফলমূল রয়েছে, সেই ফলমূলগুলোকে কিন্তু সাজানো রয়েছে এবং এরই পিছনে হাজার হাজার মানুষের ঢল কিন্তু একদম চোখে পড়ার মতো। আপনাদেরকে যদি দেখাই যে রথের পিছনেও কিন্তু বিশাল একটি রশি রয়েছে, যে রশি দিয়ে দুই প্রান্তের মানুষগুলোকে আসলে যাতে ভিড়ের মধ্যে কেউ না পড়ে যায় সেই জন্য সুশৃঙ্খল করে রাখা হয়েছে। আপনাদেরকে যদি দেখাই যে এখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে এই রথযাত্রাকে কেন্দ্র করে। এবং এই রথযাত্রাটি ইতিমধ্যেই যদি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি যে প্রেস ক্লাব কিন্তু পার হয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু শেষ প্রান্ত দেখা যাচ্ছে না। অর্থাৎ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এমনটাই কিন্তু বলছেন যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন। এবং আপনাদেরকেও যদি দেখানোর চেষ্টা করি যে এখানে নেচে গিয়ে এবং বিভিন্নভাবে কিন্তু আজকের এই দিনটিকে উদযাপন করে থাকেন সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা। মূলত এই রথযাত্রাটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে থাকে সমস্ত জেলাগুলোতে এবং ঢাকায় কিন্তু এটি বিশাল আকারে হয়ে থাকে প্রতি বছরই। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় যে একটি উৎসব রয়েছে, অন্যতম উৎসব বলা যায় যাকে, রথযাত্রা। সেই রথযাত্রার সর্বশেষ পরিস্থিতি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি পুরো রথযাত্রায় কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য কিন্তু নিরাপত্তার বলয় তৈরি করে ফেলেছেন পুলিশের সদস্য যারা রয়েছেন তারা। আমরা কিন্তু কিছুক্ষণ আগে সোয়াদের টিম যারা রয়েছে তাদের সদস্যদেরকে চোখে পড়েছে এবং পাশাপাশি সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদেরকেও কিন্তু চোখে পড়েছিল এবং পুরো জায়গাটিকে একদম নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়েছে। আপনাদেরকে যদি দেখাই যে হাজার হাজার ভক্তকুল ধীরে ধীরে এগিয়ে আসছেন এই রথযাত্রায়। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের এই রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান মালার মাধ্যমে
আনন্দমুখর পরিবেশে 9 দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহা উৎসবের আয়োজন করা হয়। আজকে বেলা 3টার দিকে কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর স্বামীবাগ থেকে। এবছর ঢাকা সহ সারা দেশে ইসকনের 128টি মন্দির ও আশ্রমে রথযাত্রা অনুষ্ঠিত হবে এমনটি আমরা কিন্তু জানতে পেরেছি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম দিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন সাজে বিভিন্ন ঢঙে নেচে গেয়ে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই রথযাত্রাকে পালন করে থাকেন এবং আপনাদেরকে সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে এই যে রথের যে রথযাত্রাটি রয়েছে সেই রথযাত্রাটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর পল্টন এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম রথযাত্রার সর্বশেষ আপডেট। জাকির হোসেন, পুরানা পল্টন, গ্লোবাল টেলিভিশন।